और একটা আঙ্গুল কাটে দাও আমিন আল্লাহ পাক কালামে শুকর একটা আঙ্গুল কাটে দাও আমিন এই কথা বলো কেন তো একটা আঙ্গুল কাটে দাও এই আঙ্গুলটাতে লবণ আর ঝালে ছিটে দাও এই সোজা বল হে সূরাতুল জিনের মুওয়াক্কিলাতুন আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। এই সকিনা শরীফে যে জিনগুলো আছে একের বডিতে ঢুকাই দেন, এর বডিতে ঢুকান। আল্লাহ পাক সব গলার মধ্যে আমি চাপ দিচ্ছি আর গলার মধ্যে চাপ দিয়ে ওকে ধরে আনতেছি। কথা না বললে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বল মতো নাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমাকে বেঁধে ফেললাম এখানে আল্লাহর কোরআন আয়াতে শক্তি যতক্ষণ পর্যন্ত যেতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। এখান থেকে বলিতে শক্তিশালীভাবে বেঁধে ফেললাম। কি সমস্যা তোমার? কি সমস্যা? আমি ভালোবাসি। ভালোবাসার গোষ্ঠী কি নেই? এই ভালোবাসলে কি করতে হয়? হ্যাঁ কি করতে হয় ভালোবাসলে? ওকে আমি ভালোবাসি। ভালোবাসলে কি করতে হয়? ভালোবাসতে হয়। ভালোবাসতে হয় তাই তো? নাম কি তোর রে? নাম কি তোর? সুলেমান। আমাকে চিনস? হ্যাঁ আমার চিনস? কি হয়েছে চিনস আমারে? এরকম আসছিলা? হ্যাঁ আসছিলা মনে আছে? হ্যাঁ লাঠিটা করে এইখানে আসবি আমি জানি ওরা এখানে আসতেছি। কোন একটা লাঠি আসলো দেখো তোর আব্বা আম্মা তোর বাপ মা তোর ফল সবাইকে নিয়ে এসে মান সম্মান নষ্ট করে দিয়েছিল মনে আছে? ওরা তোমাকে দেখিবে পারে না। হ্যাঁ দেখিবে পারে না। দেখতে পারে না, ওরা দেখতে পারবি না তো। এখন তুই তবা করিস নাই সেদিন? বলতে পারি না যে তবা করেছিলি কিনা সেটা বল। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। এই বোনটি এটা আমার কিন্তু মামাতো বোন। তো এই বোনটি আমার 1 বছর আগে আসছিল আমার কাছে। আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা দেওয়ার পর মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো ছিল। তবুও মাঝে মাঝে এই বেটাটাকে ডিস্টার্ব করতো। আমি কিন্তু এই জিন্নাতটাকে ধরে আনছিলাম। জিন্নাতটাকে ধরে নিয়ে আসার পর তোবা তাহির করাইছি। খুব ভয়ঙ্কর আকৃতি ছিল। তোবা তাহির করাইছি। ওর বাচ্চা কাচ্চাকে নিয়ে আসি, ওর আনছি। ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসছি। ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসার পর তারপরে ওর স্ত্রীর রিস্ক নিতে চায়নি। ওর স্ত্রীরা রিস্ক নিতে চায়নি। কিন্তু আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আমার কাছে মাপ পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা ভাবনা করছিলাম যেহেতু একটা ওরাও তো একটা জীব,
আমারও যেমন মানুষ তেমন ওরা জিন, আমারও যেমন জ্ঞান বুদ্ধি আছে ওদের সেরকম জ্ঞান বুদ্ধি আছে। এই চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করলাম যে শাস্তি দিলে হয়তো সুস্থ হয়ে যাবে বা রুগীটা হয়তো ভালো হয়ে যাবে। এই প্ল্যান করে চিন্তা ভাবনা করলাম, একটা ভালো হওয়ার সুযোগ দিলাম। কিন্তু এই বেটা দেখতেছি মনটিকে আমার আরও অসুস্থ করে দিচ্ছে, আরও অবস্থা খারাপ বানিয়ে দিচ্ছে। তাহলে এখন আজকে দেখতেছি বা কয়েকদিন ধরে, ঈদের কয়েকদিন ধরে রুগীটাকে নিঃশ্বাস দিয়ে দিচ্ছে না, গলার মধ্যে চাপ দিয়ে ধরতেছে, তারপরে এমনভাবে দুর্বল করে রাখতে, সবসময় ভর হয়ে থাকতেছে। ও বারবার একটা কথা, ও ভালোবাসে, ও ভালোবাসে, ওর একটা বারবারের কথা ওর ভালোবাসে, বেয়াদবের কথা ও শুধু ভালোবাসে। এই এত কিছু তো ভালোবাসা রে, এই এত কিছু তোর ভালোবাসা। এই তোর বউ নাই? হ্যাঁ, বউ আছে না নাই? হ্যাঁ, বউ থাকলে তোর এত কিছু মানুষের প্রতি কিসের ভালোবাসা তো? এখন তোর কি হবে বল দেখি? জানি না। জানাস না? কি বলতে চাচ্ছিস এখন আমাকে বল। আমার কথা বলে নাই তো? এরা সবাই আমার কথা বলে নাই? বলছিল আমার কথা, বলছিল কি না? বলছিল। তো কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল তো? আমার কথা এরা বলছে কিনা? উনি বলছে কিনা? আপনি বলেন নাই? বলেন নাই, ভয় দেখান নাই ওকে? আমার কথা বলছিল? হ্যাঁ, হ্যাঁ। কি রে, কে এলাকা করছিল? এলাকা করছিল? তুই করছিলি? কি শুরু করছস তুই? কি শুরু, উদ্দেশ্য কি তোর? কি শুরু করছস তুই সেটা বল, উদ্দেশ্যটা কি তোর? এর আগে ওর হাজব্যান্ডের পা ধরাই নাই তো? ধরাইছিলাম? ওর সামনে পা ধরছিলি এর আগে, মনে আছে? হ্যাঁ, মুখ দিয়ে বল, মুখ দিয়ে বল, মুখ দিয়ে বল। হ্যাঁ, এর আগে ওনার সামনে পা ধরছিলি নাই? তা শরম হয়নি তোর? শরম হয় নাই? শরম হয়েছিল না হয় নাই? শরম হয়েছে না হয় নাই? ভুলে গেছি। ভুলে গেছ? এখন ভুলে যাবে। এখন আল্লাহ পাক কালামে সব তোর গায়ের মধ্যে আগুন জ্বালানো হোক। আমিন। ওর গায়ের মধ্যে তীব্র থেকে তীব্রতম আগুনের তাপ দেওয়া হোক। আমিন। আর শক্তিশালীভাবে আগুনের তাপ দেওয়া হোক। আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আমার কোনো ক্ষমতা নাই। যতক্ষণ পানিটা গায়ের মধ্যে থাকবে ততক্ষণ আগুন আর আগুন, জাহান্নামের আগুন। ইন্নাল্লাহ জাবর হারিক। হ্যাঁ, আগুন দাও, আগুন দাও। পানি, ওই পানিটা কিন্তু গায়ে পড়েছে, আগুন, গরম আগুন, ফসকা পড়ে গায়ের মধ্যে, ফসকা পড়বে। মুছলে যত মুছবে তত আগুন জ্বালাই দাও, যত মুছবে তত আগুন জ্বালাই দাও। মুছতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। এমনকি কি রে, এত শাস্তি দিছিলাম, সেটা কিন্তু কম শাস্তি নেই। আমি বলছিলাম আমার কথা মনে পড়লে তুই প্রস্রাব করে ফেলবি, ভুলে গেলে দ্রুত। নিঃশ্বাসটাকে বন্ধ করে দাও, জবানটাকে বন্ধ করে দাও। খুলে দিলাম, যা। কেমন লাগে? কষ্ট, কষ্ট, কষ্ট লাগে। মনে পড়ে নাই? মনে পড়ে নাই আমার কথা? আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে নাই? যে যদি গুলজার কবিরাজের কাছে নিয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হবে। তাহলে তুই আসলি কেন আবার? কেন আসলি? তোর ভুল কতবার সহ্য করবো আমি? তোর ভুল আমি কতবার সহ্য করবো? কতবার ভুল তোর সহ্য করবো? তোর ভুলটা তুই কতবার মাফ করবো বল? এইবার দেখো। হ্যাঁ, এইবার দেখো। না, মেলায় দেখছি, মেলায় দেখছি। কোনো টাইম নাই, তোমার টাইম নাই, তোমার টাইম নাই।
তোমার বলছিলাম না ওই দিনকে তোমার, হ্যাঁ বলছিলাম না যে নিয়ে গেলে তোমাকে বোতলের ভিতরে ঢুকে পিসাবো, বলছিলাম। আগে মায়ের হবে আবু বালিশ নিয়ে পুরো মার দিব আজকে আজকে মায়ের হবে পুরা আজকে পুরো মায়ের হবে আজকে তোর ওর একটা আঙ্গুল কাটে দাও আমি আল্লাহ পাক কালামে শুকর একটা আঙ্গুল কাটে দাও আমিন এই কথা বলো কেন তো একটা আঙ্গুল কাটে দাও এই আঙ্গুলটাতে লবণ আর ঝালে ছিটে দাও এই সোজা বল একটা বুঝোস নাই তুই কোথায় যাচ্ছিস তোকে ভয় লাগে নাই তোকে ভয় লাগে নাই আমি বলি নাই যে আমার কাছে আর রোগ চলে না আসে রোগী বললে তোকে আমি বলছিলাম না যে নেক্সট টাইমে রোগীটা আমার কাছে না আসে কেন আসে কেন আসছে তোর গোপনাঙ্গটা কেন কেটে দিচ্ছি এবার গোপনাঙ্গটা আমি তোকে হিজড়া বানাই দিছি হাত পা গুলোকে প্যারালাইজ করে দাও এখন কি তোর সব শেষ কাকে ভালোবাসবি আর জেনা করছিলি না গোপনাঙ্গ শেষ আর কিভাবে জেনা করবি এখন কিভাবে জেনা করবি সুযোগ দিচ্ছি যা হাত পাগুলো যদি নড়াইতে না পারে এখন আমি কি করবো তুই আমাকে ডিসিশন দি তোর যেটা হবার হয়ে গেছে শেষ এটা ঘুরে যাবে সারা জীবন যাবে এখন হিজড়া হয়ে গেছিস এটা জেনাকারী শাস্তি আল্লাহ কোরআনে কি বলেছেন যারা কি করছস খুব ভুল করছস আমার কথা মনে পড়ে নাই তো কেন মনে পড়ে নাই কেন মনে পড়ে নাই রুগীটাকে দুর্বল করে দিছস কেন আমার কাছে আসিবা চাই না আমার কাছে আসিবা চাই না যাবে কেন তোর বউ হয় তোর বউ তোর কাছে যাবে কেন নাজায়েজ ভাবে তুই ব্যবহার করবি একটা মানুষকে নাজায়েজ ভাবে যে কোনো একটা ব্যবহার করবি তুই শিখেছে পরকালের কথা মনে পড়ে নাই ওই যে গামছাটা দাও তোর মুখ কেন সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছিস কেন আমার নাকি বাড়ির যে কোনো জিনিস লুকাই রাখতেছিস কেন মজা পাও এখন তোমাকে কষ্ট দিয়ে আমাকে মজা লাগতেছে হ্যাঁ তোর এই যে ক্ষত স্থান যেগুলো কাটি দিছি কাটার স্থানে এখন গুড়া ঝাল দিব গুড়া ঝাল সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই এই যে দিনটাকে দেখতে পাচ্ছেন কষ্ট পাচ্ছে এটা কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের শক্তি এটা আমার কোনো ক্ষমতা নেই বা আমার কোনো ক্রেডিট নাই যে আমি সকলে দোয়া করবেন আমার এই বোনটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই বোনটি অনেকদিন থেকে
এখন কি হবে বল? ডান হাতটা কেটে দাও। আল্লাহু আকবার। বাম হাতটা কেটে দাও। আল্লাহু আকবার। অজ্ঞান আর অভিনয় করতেছে। জীবনটা তো শেষ করে দিছি আমি তো। এই যে তুই কাঁদতেছিস, রুগীর মা মনে করতেছে ওর মেয়ে কাঁদতেছে, ঠিক আছে? ওর মার কত কষ্ট হচ্ছে, পরিবার যা আছে পরিবারের কত কষ্ট হচ্ছে। এর আগে তোর আম্মাকে, তোর ওয়াইফকে ডাকছি, তোর বাচ্চাকে ডাকছি, তোর মেয়েকে ডাকছি, তোর ছেলেকে ডাকছি, এবং কি তোকে সবার সাথে কথাবার্তা বলার পরে তোমাকে ছাড়ি দিছিলাম, এবং কি ওর হাজবেন্ডের পা ধরে মাপ নিয়ে তারপর তোমাকে ছেড়ে দিয়েছিলাম। মনে নাই? মনে নাই? মনে হয়ে গেছিল, এখন মনে পড়ছে? এখন মনে পড়ছে? তোকে মেরে আর কোনো ক্ষমতা হবে। কেন সুযোগ নাই? এর আগে এর আগে তুই ভাবে কইছিলি, তোমাকে বলছিলি এভাবে, তাও তোকে আমি ছাড়ি দিছিলাম না? মন করবে বল? মনে বুঝা পাইছ? বুঝতে পারছস? সোয়ানি মদ খাইছস? চুয়ানি वाला বেটা, চুয়ানি वाला না ছাড় না यार। ঢুকে নাই Ana bro mam dong fake ni. Itu pula ada sab. Ana bro mam dong fake ni.
জ্ঞান হয়ে যায় মিশা ঢেম করছে ফির আবার জ্ঞান ফিরে আসে, ডাক দাও, নাম্বার ডাক দাও। ঠিক না ঠিক না হাত বেলা চিন্তা করছে। গামছাগুলো গামছাতে মুছে দাও। হ্যাঁ বসে যাও। হাত বেলা ওর কপাল হয়ে হয়েছে। আচ্ছা আমি এগুলো ঠিক করে দিচ্ছি। এগুলো জাদুগুলো কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমি এখন এগুলো ঝাড়ফুঁক করে দেবো, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি, যাও পিছাও, যাও এখন যাও, সোজা হও, বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে আপনার পাক্কা মুছে আমার বডির ভিতরে আমার বডির ভিতরে যত রকমের জাদু টোনা আছে যত রকমের জাদু টোনা আছে সবগুলোকে ধ্বংস করে দাও। সবগুলোকে ধ্বংস করে দাও। আমিন। আমিন। আল্লাহ সবগুলো জাদু টোনা ব্লাইন্ড কুফরি কালাম কেটে দিচ্ছি এবং হাতের বান কুফরিগুলো সব কেটে দিচ্ছি, মাথার জাদুগুলো কেটে দিচ্ছি। হাতগুলো হাতগুলো এরকম করো, আল্লাহু আকবার বলো, আঙ্গুলটা এরকম করো। তখন ছাড়ি দিছে। হালকা ঝিমঝিম আছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা দেখলেন আমরা কিভাবে একটা জিনকে বোতলের ভিতরে বন্দি করাইলাম। তো এই জিনটা অনেকদিন থেকে রুগীটাকে ডিস্টার্ব করতো। বিশেষ করে আমি একবার চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা দেওয়ার ফলে একবার ছেড়েও দিয়েছিলাম। তাই এবার বাধ্য হয়েছি যে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু কাকুতি মিনতি করতেছিল এই জন্য ওকে জবাই করিনি, ওকে আমি বন্দি করে রাখছি সারা জীবনের জন্য। এই বোতলের ভিতরে ঢোকা থাকবে সারা জীবন, আর জীবনে বের হতে পারবে না ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমার বোনটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।